রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গিরিবালা। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। আমি সন্ধ্যাবেলায় গ্রামের ফটিক চক্রবর্তীর কাছে গেলাম। ফটিক চক্রবর্তীর এখন বয়স হয়েছে। এক সময় যথেষ্ট আমোদ প্রমোদ এবং আনুষাঙ্গিক বিষয়াদির অনুষ্ঠান করার ফলে এখন ভগ্ন স্বাস্থ্য, হাঁপানি রোগগ্রস্ত। বললাম, ফটিক কাকা, গিরিবালাকে চেনো? এসো বাবা, বসো। কোন গিরিবালা? ও নামের অনেক লোক ছিল। কার কথা বলছো? এই যে গিরিবালা আশ্রম করেছে গোয়ালপাড়ায়, পথে ঘাটে বেড়াতে দেখি। ও, বুঝলাম। ওকে আর জানি নে। ওকে জানতে? জানতে মানে হুঁ, জানতে বলে। যাক যাক, সেই সব কথা যাকগে। বলি, ও কি রকম লোক ছিল? তা ভালো লোক ছিল। অনেক ফুর্তি করেছি ওর সঙ্গে। ওর চেহারা ভারী সুন্দর ছিল। যেমন নাচতে পারতো তেমনি গাইতে পারতো। একবার নন্দপাল, যতীন দত্ত আর শশী আচার্যি তিনজনে দোলের দিন ওর ঘরে সে ফুর্তি কি! ওর মদ খেয়ে সে ঘুরে ঘুরে নাচ কি! কালো পেরে শাড়ি পরে ঘুঙুর পায়। তারপরে এদিকে গিরিবালা মদ খেত। ফটিক চক্রবর্তী হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করে বললে, না, তোমায় দিয়ে বাবাজি কাজ চলল না। গিরিবালা মদ খেত মানে? গিরিবালা মদ খেত মানে কি? গিরিবালা মদের পিপের জন্মে দিয়েছে বলো? তুমি বাবাজি ওইসবের কি বোঝো? কেন গিরিবালার খবর নিচ্ছ কেন বলো তো? ব্যাপার কি? এই জন্যে নিচ্ছি যে সে কাল আমার কাছে এসেছিল। তোমার কাছে এসেছিল? কেন তোমার কাছে? তার এখন আর তোমার কাছে বাবাজি, এখন তার বয়স কত? না কাকা, আপনাকে নিয়ে আর পারা গেল না। সে এখন আর সে গিরিবালা নেই। সে এসেছিল আমার কাছে ব্রহ্মের কথা জানতে। কার কথা জানতে? ব্রহ্মের কথা। সে কি? ব্রহ্ম মানে ভগবান মানে? থাক, বুঝেছি, থাক বাবাজি। আবার তোমার সামনে যাথা বেফাস বলে ফেলবো বাবাজি। আপনি জানেন না, সে আশ্রম করেছে। তিনি তাকে কৃপা করেছেন। তিনি তাকে মা বলে ডেকেছেন। ফটিক চক্রবর্তী বিস্ময়ের সুরে বললে, তিনি কে? ওই দেখুন, আবার আপনাকেও। তিনি মানে যাকগে ইয়ে। আমি এখন যাই। আপনার মেজাজ এখন ভালো নেই দেখছি। ভালো কি করে হবে বাবাজি? যে কথা তুমি সকালবেলা শোনালে, তাতে মেজাজ ভালো রাখবার উপায় কি বলো? গিরিবালা নাকি আশ্রম করেছে? গিরিবালা নাকি? আচ্ছা, তাহলে এখন আসি ফটিক কাকা, আমার একটু কাজ আছে। বসুন। শশী আচার্যির নাম পেলাম ফটিক কাকার মুখে। শশী স্থানীয় কালী মন্দিরের পূজারী। এখন বয়স হয়েছে। চোখে ভালো দেখতে পান না। তাকে গিরিবালার নাম করতে তিনি বললেন, গিরিবালা ডাক সাইডে গিয়েছিল। সেসব কথা আর তোমার কাছে বলবো না বাবা। হ্যাঁ, জানি সে আশ্রম করেছে, সন্ন্যাসিনী হয়েছে। ওই যে বলে বৃদ্ধা বেশ্যা তপস্বিনী, তাই। গিরিবালার পূর্ব ইতিহাস ভালোভাবেই জানা হয়ে গেল। সুতরাং সে যখন পুনরায় আমার বাড়ি সেদিন এলো, তখন আমি বেশ কৌতূহলের দৃষ্টি নিয়েই ওকে দেখলাম। বৈকাল বেলা। আমি চা খেয়ে একটু বেড়াতে যাব ভাবছিলাম। গিরিবালা বললে, বাবা, একটু পড়ে আমায় শোনাবেন? আমি একখানা বই এনেছি। কি বই দেখি? আপনার বাড়িতেই বইখানা থাক, মাঝে মাঝে এসে শুনে যাব। বড় ভালো বই বাবা। তা আমি তো লেখাপড়া জানি নে। বইখানা উল্টে পাল্টে দেখলাম। বইখানা অত্যন্ত পুরানো। নাম সাধন তত্ত্ব ও জীব মুক্তি। লেখকের নাম শ্রীমৎ ওঙ্কারানন্দ সরস্বতী। প্রাপ্তিস্থান সাধন আশ্রম। গ্রাম সারারিতলা,
জেলা পুরুলিয়া মানভূম। এসব ধরনের বইয়ের ওপর আমার কোনো কালে শ্রদ্ধা নেই। তবু গিরিবালার মনোতুষ্টির জন্য পাতার পর পাতা অত্যন্ত কঠিন সেকেলে বাংলায় লেখা সেই তত্ত্ব আমাকে গড়গড় করে পড়ে যেতে হলো। গিরিবালা মাঝে মাঝে হয়তো প্রশ্ন করে, হ্যাঁ বাবা, তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্কটা কি বলছে? আমি আবার আগের পাতা থেকে পড়ে যাই, যা বুঝতে পারি ওকে বুঝিয়ে বলি। প্রত্যেক পাতা শেষ হওয়ার পর ভাবি, এইবার কি একটা ছুতো করে উঠে পড়া যায়। ঘণ্টাখানেক এভাবেই কেটে যাবার পরে গ্রামে দুজন লোক হঠাৎ এসে পড়াতে ধর্মালোচনার আসর ভেঙে গেল। গিরিবালা যাবার সময় বইখানা আমার কাছে রেখে গেল। আবার একদিন যত শিগগির হয় ও আসবে সাধন তত্ত্ব শুনতে। আমার স্ত্রী বললে, ও তোমার কাছে রোজ রোজ আসে কেন? ও আপদকে রোজ রোজ আসতে দিও না। তুমি জানো না, গিরিবালা আগে যেমনই থাক, এখন ওর পরিবর্তন এসেছে বলেই মনে হয়। তা হোক গে, ওসব লোক কখনো ভালো হয় না, দরকার কি ওর এখানে আসবার। এবার কিন্তু গিরিবালা যখন এলো, তখন সকলের আগে আমার স্ত্রীকে গিয়ে সাষ্টাঙ্গ প্রণিপাত করলে। অনেকক্ষণ ধরে কি সব গল্প গুজব করলে। তারপর বাইরে এসে আমার সামনে বসলো। তাকে সাধন তত্ত্ব পড়ে শোনাতে হলো ঝাড়া 2 ঘন্টা। ইতিমধ্যে বাড়ির মধ্যে চা খেতে গেলে গৃহিণী বললে, গিরিবালা কি চলে গেল? না, বাইরে বসে আছে, সাধন তত্ত্ব শুনবে। যাবার সময় যেন এবেলা এখানে খেয়ে যায়। কেন হঠাৎ তার উপর এত প্রসন্ন? জানো না, সে এক গাদা ফুলবড়ি নিয়ে এসেছে, 3খানা আমসত্ত্ব আর অনেকখানি আমের আচার। আমি বললাম আমি নেব না, এ তুমি নিয়ে যাও। সে আমার হাতে ধরে জোর করে দিয়ে বললে, এ নিতেই হবে, ব্রাহ্মণের সেবার জন্যে এনেছি, ফিরিয়ে নিয়ে যাব কি বলে? ওকে এবেলা খাইয়ে দিতে হবে। বেশ, বলছি আমি। গিরিবালাকে গিয়ে বলতে সে ভারী খুশি হলো। একগাল হেসে বললে, মায়ের হাতের রান্না বেস্বাদ পাবো, এ কি আমার কম ভাগ্যি? বৃন্দাবনে একবার। ভালো কথা, বৃন্দাবনে তোমার কি হয়েছিল সেদিন বলছিলে? গিরিবালার মুখে হঠাৎ যেন ভক্তি ও দীনতার ভাব ফুটে উঠল। হাত জোর করে বললে, ঠাকুর যদি কৃপা করেন তবে মরুভূমিতে ফুল ফোটাতে পারেন। নিশ্চয়ই। আমি তবে বলি শুনুন, আমি কত সামান্য মানুষ আপনি তা জানেন। বৃন্দাবন গিয়ে গোপীনাথের সেরা ঘেরাবলের জায়গায় আমাদের গায়ের রসিক পরামানিকের বাসায় উঠলাম। গঞ্জের রসিক পরামানিক সেখানে অনেক দিন থেকে কাপড়ের ব্যবসা করছে, জানেন তো। রসিকের দিদি বড় ভালো লোক। আমার তো বৃন্দাবনে গিয়ে কি রকম হলো, 2-4 দিন মন্দির আর ঠাকুর দেখে বেড়াই, একদিন একেবারে অজ্ঞান। অজ্ঞান? বাবা ঠাকুর একেবারে ভাবের ঘোরে অজ্ঞান? বলো কি, ভাব সমাধি? যাই বলেন বাবা ঠাকুর, 10-12 দিন একেবারে দিন রাত জ্ঞান ছিল না আমার। নাওয়া খাওয়া করতে পারতাম না, না খেয়ে মরতে হতো যদি রসিকের দিদি না থাকতো। কি সেবাটাই করেছিল 15-20 দিন। এই যে বললে 10-12 দিন, 10-12 দিন তো একেবারেই অজ্ঞান। তারপর জ্ঞান হলো বটে, কিন্তু ঘোর কাটে না, উঠতে পারিনে, হাঁটতে পারিনে। ফিটের ব্যামো ছিল না তো আগে? না বাবা ঠাকুর, শুনুন বলি আশ্চর্যি কাণ্ড। সেই অবস্থায় একদিন রসিকের দিদি সন্ধেবেলা সঙ্গে করে কাছে এক ঠাকুর বাড়িতে নিয়ে গিয়েছে। ফিরে আসছি, পায়ে কিসের একটা ঠোকর লেগে হোঁচট খেলাম। একখানা ছোট্ট পাথর, মাটিতে অর্ধেক পোঁতা। মাটি একটুখানি খুঁড়ে হাতে তুলে দেখি বাবা, পাথরের গোপাল মূর্তি। বাবা বলল কি, আমার সারা গা যেন শিউরে উঠল। মনে মনে ভাবলাম, আমি তো মহাপাপী,
আমার উপর তার এই অহেতুকী কৃপা কেন? আমি তো কিছু করিনি তার জন্যে। গিরিবালার চোখ ছলছল করে এলো। না, ফটিক কাকা যাই বলুন, এর সত্যিই অনেক পরিবর্তন হয়েছে। পরম মোহান্ত হওয়ার পথে উঠেছে দেখছি গিরিবালা। হরিদাস ঠাকুর আর লক্ষ্যহীরার উপাখ্যান চোখের সামনে পুনরায় অভিনীত হতে চলেছে নাকি? ফটিক কাকার কথা শুনছি নে। বললাম, তারপর? তারপর বাবা সেই পাথরের বিগ্রহ আমার কাছে তো এসে ঠেলে উঠল। আঁকড়ে আমায় রইল কি বাবা, কোথাও যেতে চায় না। আমারও বাবা সেই যে বলেছে চৈতন্য চরিতামৃতে নিজের পালক ভাবে কৃষ্ণে পালা জ্ঞান, আমারও হলো তাই। খাওয়া নাওয়া চুলোয় গেল। গোপাল আমার কি খাবে, গোপাল আমার কি নেবে, এখনো তাই। সেই গোপাল ঘাড়ে চেপে আছে, আর নামতে চায় না। এখানে আমার আশ্রম, তাকেই তো প্রতিষ্ঠে করে তাকেই নিয়ে আছি। বলো কি? কি বলবো বাবা, পুজো করতে দেয় না। বলে তুমি যে আমার মা, মা হয়েছিলে কি পুজো করতে আছে? হাত চেপে ধরে। স্বপ্ন দিয়েছিল রাত্রিরে ওর জন্যে ভাত রাঁধতে হবে। আর কোনো দেবদেবী আমি জানি নে বাবা ঠাকুর। গোপালই আমার সব। গোপালই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর কিছু মানি নে। গিরিবালা অবাকই করেছে আমাকে। হাসবো না কাঁদবো বুঝতে পারিনি। ও খেয়ে দিয়ে সেদিন চলে গেল। আমার স্ত্রী খুব যত্ন করেই খাওয়ালেন ওকে। যাবার সময়ও বারবার বলে গেল, সামনের পূর্ণিমার দিন বাবা আমার আশ্রমে ঠিক যাবেন, দেবেন পায়ের ধুলো, বিকেলের দিকে যাবেন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।